টিপ দেওয়া আরও বেশি ভালো, তারা তো চায় পর্দা করুক। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত, হুজুরদের আরও সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন, এইটুকু তো পর্দা হচ্ছে। আমি টিপ পরার মাধ্যমে পর্দা করি, কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ভিউয়ার্স, পহেলা বৈশাখের প্রথম ভাইরাল নারী এই নারী। কি ভাবছেন আবারও কোনো সাংবাদিক তাকে ভাইরাল করেছে? না না, এবার কিন্তু সাংবাদিকের কোনো দোষ ছিল না। সাংবাদিক তো তাকে একটা সোজাসাপটা কথা জিজ্ঞেস করেছিল, বলেছিল যে ইসলাম ধর্মে তো টিপ পরিধান করা হারাম, তাহলে আপনি এত বড় টিপ পরেছেন যে? এই মহিলা নিজেকে বড় প্রমাণিত করতে এবং সে যে 100% রাইট সেটা প্রমাণিত করতে এমন কথা বলে ফেললো। তিনি বললেন, কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত, হুজুরদের আরও সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন, এইটুকু তো পর্দা হচ্ছে। মানে তার কথা শুনে রীতিমতো অবাক সকলে। পহেলা বৈশাখ উদযাপন করছেন, ভালো কথা। কপালে টিপ পরেছেন, তাও ভালো কথা। শাড়ি পরেছেন, সেটাও ভালো কথা। তাই বলে আপনাকে জিজ্ঞাসাবাদ করতেই আপনি এমন একটা উদ্ভট কথা বলে ফেললেন যে কেউ আপনাকে এখন মোবাইলের স্ক্রিনে দেখলেও থুতো মারছে। ধরেন আমি একেবারে কিছুই করছি না, একেবারে বিন্দু থেকে শুরু করলাম, এটাই না হয় আমার বিন্দু পর্দা। অনেকেই বলে এই মহিলার নাকি হুজুরদের প্রতি ক্ষোভ বেশি। অনেকেই আবার বলছে এই যুগে এসে এরকম পাগল ছাগলকে রাস্তায় কেন ছেড়ে দেওয়া হয়েছে? এখন তো ভালো মানসিক হাসপাতালের অভাব নেই ভাই। অনেকেই আবার বলছে মানে নিজে তো একটা ভুল করেছেই, সেটাকে আবার ঠিক প্রমাণিত করতে এই সমস্ত ফালতু কথা বলে ভাইরাল হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তো ভিউয়ার্স, বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।